আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে প্রাকৃত শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ হচ্ছে স্বাভাবিক, হ্যাঁ, বা প্রাকৃতিক বলা যায়, অথবা সাধারণ বা লৌকিক। হ্যাঁ, এটা একটা বিশেষ্য পদ হিসেবে এটা হচ্ছে ইন্দো আর্য ভাষা বা অপভ্রংশ ভাষা হিসেবে হচ্ছে এটা ব্যবহৃত হয়েছে। যাই হোক, তারপর হচ্ছে অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? এটা হচ্ছে সাধু ভাষারীতির উদাহরণ। তো অদ্য শব্দটার অর্থ হচ্ছে আজ, আজকে অথবা বর্তমান সময়। হ্যাঁ, তো এটা একটা অব্যয় পদ। আর এটা হচ্ছে বর্তমান দিন বা সময়কে নির্দেশ করে। তারপর হচ্ছে এই অদ্য যে শব্দটা, এটা হচ্ছে সাধু রীতির উদাহরণ। তো এটা যদি চলিত রূপ বলা হয় সেটা হচ্ছে আজ, এরকম আর কি। আর সাধু ভাষাগুলো কিন্তু অনেক দেখা গেছে দীর্ঘ সময় থেকে এটা হচ্ছে ব্যবহৃত হয়। আর চলিত ভাষা তো আমরা আসলে কথা বলার ক্ষেত্রে বা আধুনিক কথোপকথনের রূপ হিসাবে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ছেলেমি শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ছেলে যোগ আমি। তো এখানে একটা নিয়ম আছে যে পাশাপাশি দুটো স্বরধ্বনি যদি থাকে, দেখেন ছেলে এ প্লাস আমি আ, হ্যাঁ, এই যে পাশাপাশি দুটো যখন স্বরধ্বনি থাকবে এ এবং আ, তখন এইটার তখন এই দুটো স্বরধ্বনি থাকলে তখন একটা লোপ পায়। তো একটা লোপ পেয়ে তখন হয়েছে ছেলেমি, আটা লোপ পাইছে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আচ্ছা, তারপরে আমরা যখন পড়াচ্ছি এখানে যে স্বরধ্বনি, আবার স্বরধ্বনিটা কি? স্বরধ্বনিটা হচ্ছে যে সেসব ধ্বনি যেটা উচ্চারণের সময় হচ্ছে মুখ গহ্বরের অন্য কোনো ধ্বনির দ্বারা যেটা বাধা হয় না, বাধাগ্রস্ত হয় না, স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে। স্বরধ্বনি হচ্ছে এইগুলা, যে স্বরেয়, স্বরেয়া, তারপর রস্যই, রস্যু, এ, ও, এগুলা। তারপর হচ্ছে নিচের কোনটি শব্দের আগে বসে? হ্যাঁ, এখানে উত্তরটা হবে হচ্ছে উপসর্গ। উপসর্গটা হচ্ছে শব্দের আগে বসে। হ্যাঁ, যেগুলো ধাতু বা শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে। তারপর যে একটা অপশন আছে প্রত্যয়। প্রত্যয় কিন্তু শব্দের পরে বসে। হ্যাঁ, তারপর হচ্ছে অনুসর্গ। অনুসর্গ হচ্ছে বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। হ্যাঁ, তারপরে হচ্ছে বিভক্তি। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়। তাহলে অপশন ক, উপসর্গ, এটাই হচ্ছে উত্তর। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।